ছুটি শেষ হলো, এবার ফিরে যেতে হবে। কৌশিক আজকেই ফিরছে, আমাকেও না ও ফোন করে আজকেই ডেকে নিয়েছে। বলল তুমিও চলে এসো, আমরা দুজনে একসাথেই ঢুকবো। কালে উঠেই না মামুনি রান্নাঘরে ঢুকে পড়েছে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করছে। আমরা ওই 11:40 ট্রেন ধরে সবাই বেরোবো। ওই তো মামুনি আর বাবা নিয়ে এসেছিল, ঠিক সেরকমই মামুনি আর বাবাই দিয়ে আসতে যাচ্ছে। আজকে মামুনি ওই তো সিম্পল বাঁধাকপি আর মসুরির ডাল করে নিল। এইটুকু খেয়েই আমরা এই তো বেরিয়ে পড়লাম। বাবা না টোটো বলেছিল, একটু লাগেজ ছিল তো ওই জন্য বাবা বলল টোটো আসলে বেশ যেতে সুবিধা হবে। আমি না লাগেজটা কালকেই গুছিয়ে রেখে দিয়েছি। আজকে জানি সকালে একটু তাড়াহুড়ো থাকবে, ওই জন্য কালকে একবারে প্যাকিং করেই রেখে দিয়েছিলাম। আমরা না স্টেশনে গেছি, জানো তো শ্বশুরমশাইয়ের সাথে কোনো কথা হয়নি, হঠাৎ করে দেখছি বাবা না স্টেশনে এসছে। আর বাবাকে দেখে এত খারাপ লাগলো, বাবার না মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমি তো বাবাকে বললাম বারবার করে যে তোমার কাজ মিটিয়ে তুমি তাড়াতাড়ি চলে আসো। অনেকক্ষণ বাবা আমাদের সাথে বসলো, তারপরে ওই তো ট্রেন আসতেই আমরা উঠে গেলাম। আর বাবা মামুনির সাথে ট্রেনে যেতে যেতে অনেক কিছু খাবারও খেয়ে নিয়েছিলাম। আমরা না ওই 1:42 ট্রেনটা শিয়ালদা থেকে ওটা পাইনি, পরের ট্রেনটা ধরেছিলাম। দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছিল, সবাই একটু ঘুগনি রুটি খেয়ে নিয়েছিলাম। আমরা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে কৌশিকও চলে এসেছিল। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।